দেবী সতী শক্তি ও দীর্ঘায়ুর অধিষ্ঠাত্রী দেবী। দেবী সতী, যিনি দক্ষিণায়নী নামে পরিচিত, তিনি হলেন হিন্দু ধর্মের শক্তি এবং দীর্ঘায়ুর অধিষ্ঠাত্রী দেবী। সতী ছিলেন রাজা দক্ষের কন্যা, তাই তাকে দক্ষিণায়নী নামেও অভিহিত করা হয়। তিনি সতী নামটি লাভ করেছিলেন কারণ তিনি ছিলেন ব্রহ্মার নাতনী। যেহেতু দক্ষ ছিলেন ব্রহ্মার পুত্র, তাই তিনি তার কন্যার নামকরণ করেছিলেন সত্য, এর স্ত্রীলিঙ্গ রূপ অনুসারে, যা সতী নামে পরিচিত। দেবী ভগবত পুরাণ অনুসারে সতী এবং পার্বতী উভয় হলেন আদিশক্তিরই ভিন্ন রূপ এবং ভগবান শিবের সহধর্মিণী। দেবী সতী অত্যন্ত উগ্র এবং ভীষণ রূপের অধিকারিণী হিসেবে পরিচিত ছিলেন। স্বভাবগতভাবে তিনি একই সাথে যত্নশীল, প্রেমময়ী এবং কল্যাণকারিণী ছিলেন। একদা রানী প্রসূতি এবং তার স্বামী রাজা দক্ষের মনে একটি কন্যা লাভের প্রবল বাসনা জাগল। তারা পরামর্শের জন্য ভগবান ব্রহ্মার শরণাপন্ন হলেন। ব্রহ্মা তাদের দেবী আদি পরাশক্তির আরাধনার জন্য পরামর্শ দিলেন। ব্রহ্মার পরামর্শ লাভের পরপরই সেই সর্বশক্তিমান দেবীকে তুষ্ট করার উদ্দেশ্যে তারা অবিলম্বে রাজপ্রাসাদ ত্যাগ করলেন। দম্পতিটি এক গভীর অরণ্যে প্রবেশ করলেন। সেখানে একটি উপযুক্ত স্থান নির্বাচন করলেন এবং সেই দেবীর ধ্যানে মগ্ন হলেন। প্রতিকূল আবহাওয়া এবং হিংস্র বন্যপ্রাণীর ভয় উপেক্ষা করে তারা অবিচল চিত্তে ধ্যানে সীমাসীন রইলেন। দম্পতির এমন গভীর নিষ্ঠা ও ভক্তিতে দেবী আদিপরাশক্তি অত্যন্ত প্রীত হলেন এবং তিনি সহস্রবাহু ধারণ করে সেই স্থানে আবির্ভূত হলেন। দম্পতিটি দেবীর কাছ থেকে তাদের মনের বাসনা ব্যক্ত করলেন এবং তিনি কন্যারত্ন প্রার্থনা করলেন। তাদের ভক্তিতে তুষ্ট হয়ে দেবী তাদের সেই বর প্রদান করলেন এবং জানালেন যে তিনি স্বয়ং তাদের কন্যার রূপে জন্মগ্রহণ করবেন। একই সাথে তিনি একটি সতর্কবাণীও উচ্চারণ করলেন। যদি কোনো কারণে তাকে অপমান করা হয় তবে তিনি অবিলম্বে তার আদিরূপে ফিরে যাবেন এবং চিরতরে সবাইকে ত্যাগ করে চলে যাবেন। দম্পতিটি দেবীর এই শর্তে সম্মত হলেন এবং তাদের রাজপ্রাসাদে ফিরে এলেন। অতঃপর দেবী আদি পরাশক্তি মানব জন্ম গ্রহণ করলেন এবং রাজা দক্ষ এবং রানী প্রসূতির কোলে জন্মগ্রহণ করলেন। এই কারণেই তিনি দক্ষিণায়নী অর্থাৎ দক্ষের কন্যা নামেও পরিচিত। দক্ষের পিতা ভগবান ব্রহ্মার মনে এই বাসনা ছিল যে সতী বড় হয়ে ভগবান শিবকেই যেন প্রতিরূপে বরণ করেন। সতী চেয়েছিলেন শিবকে তার কঠোর তপস্যা থেকে জাগিয়ে তুলতে, তাই বাল্যকাল থেকেই তিনি শিবের অনুগমন করতে শুরু করলেন। শিবের প্রতি সতীর ভক্তি ক্রমশ গভীর হতে লাগলো এবং তিনি স্থির করলেন যে তিনি একমাত্র ভগবান শিবকেই বিবাহ করবেন। ধনী এবং সুপরিচিত রাজাদের কাছ থেকে আসা বিবাহের সমস্ত প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করলেন, কারণ তার একমাত্র বাসনা ছিল শিবকেই জীবনসঙ্গী হিসেবে বরণ করা। শিবের সন্ন্যাসী হৃদয় জয় করার লক্ষ্যে সতী তার সমস্ত পার্থিব শোক স্বাচ্ছন্দ্য ত্যাগ করলেন, পিতামাতার কাছ থেকে বিদায় নিলেন এবং এক গভীর অরণ্যে পথে পা দিলেন। তিনি জানতেন যে শিবের হৃদয় জয় করার একমাত্র উপায় হলো কঠোর তপস্যা করা, তাই তিনি উপবাস এবং পবিত্র মন্ত্র জপের মাধ্যমে তপস্যা শুরু করলেন। তীব্র শীত এবং প্রতিকূল আবহাওয়ার বাধা সত্ত্বেও তিনি অবিচল চিত্তে ভগবান শিবের ধ্যানে মগ্ন রইলেন। অবশেষে তার তপস্যা ফলপ্রসূ হল এবং সতীর গভীর ভক্তিতে অত্যন্ত প্রীত হয়ে ভগবান শিব তার সম্মুখে আবির্ভূত হওয়ার সিদ্ধান্ত নিলেন। সতীর ইচ্ছানুসারে ভগবান শিব তাকে বিবাহ করতে সম্মত হলেন। সতী আনন্দে আত্মহারা হয়ে গেলেন এবং তার সেই আনন্দ ছিল কল্পনাতীত। এরপর তিনি তার রাজপ্রাসাদে ফিরে এলেন এবং সেই শুভদিনের প্রতীক্ষায় রইলেন যেদিন শিব এসে তাকে বিবাহ করবেন। এইভাবে তার দীর্ঘ এবং কঠোর সংগ্রাম এক মহান সাফল্যে পরিণত হলো। তিনি ভগবান শিবকে স্বামী হিসেবে লাভ করলেন। বিবাহের অল্প কিছুদিনের পরেই দক্ষ তার রাজপ্রাসাদে এক বিশাল যজ্ঞের আয়োজন করলেন। সেই যজ্ঞে তিনি তার সমস্ত দেবদেবী, রাজা এবং রাজপুত্রদের নিমন্ত্রণ জানালেন, কিন্তু তিনি ভগবান শিব কিংবা সতী কাউকেই আমন্ত্রণ জানালেন না। এর কারণ ছিল দক্ষ তার কন্যা শিবের সাথে বিবাহের নিয়ে অত্যন্ত অসন্তুষ্ট ছিলেন। যখন সতী সেই যজ্ঞের কথা জানতে পারলেন এবং শুনলেন যে দক্ষ তাদের কাউকে আমন্ত্রণ জানাননি, তখন তিনি অত্যন্ত ব্যথিত এবং গভীরভাবে হতাশ হয়ে পড়লেন। তিনি শিবকে অনুরোধ করলেন তার সাথে সেখানে যাওয়ার জন্য, কিন্তু শিব সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। শুধু তাই নয়, তিনি সতীকে সেখানে যেতে বারণও করলেন, কারণ শিব জানতেন যে সেখানে গেলে সতীকে অপমান এবং লাঞ্ছনার শিকার হতে হবে। তবে সতী শিবের কথা শুনলেন না। শিবের উপদেশ অমান্য করেই তিনি সেই রাজপ্রাসাদের উদ্দেশ্যে যাত্রা করলেন। যজ্ঞস্থলে সতীকে উপস্থিত হতে দেখে দক্ষ ক্রোধে অগ্নিশর্মা হয়ে উঠলেন। তিনি সতীর উদ্দেশ্যে তীব্র তিরস্কার করতে লাগলেন এবং স্পষ্ট জানিয়ে দিলেন সেখানে সতী কিংবা তার স্বামী কাউকেই কোনো স্বাগত জানানো হবে না। দক্ষ সকলের সামনে সতী এবং শিবকে ক্রমাগত অপমান ও লাঞ্ছনা করতে লাগলেন। অবশেষে সতী তার এই অপমান সহ্য করতে পারলেন না। অতীতে তিনি দক্ষ এবং প্রস্তুতিকে সতর্ক করে দিয়ে বলেছিলেন যে যদি কখনও তাকে কোনোভাবে অপমান করা হয় তবে তিনি আদিরূপে ফিরে যাবেন। যেহেতু দক্ষ সেই প্রতিজ্ঞা ভঙ্গ করেছিলেন, তাই সতী জ্বলন্ত অগ্নিকুণ্ডে ঝাঁপ দিলেন এবং তার মানব জীবনের ইতি টানলেন। দেবী সতীর তিরোধান ছিল ভগবান শিবের জন্য এক অপূরণীয় ক্ষতি। ভগবান শিব সতীকে অত্যন্ত গভীরভাবে ভালোবাসতেন, তাই তার মৃত্যুতে তিনি গভীর শোকে নিমজ্জিত হয়ে পড়েন। শোক বেদনায় আচ্ছন্ন হয়ে তিনি শিব সতীর দেহকে কাঁধে তুলে এবং দম্পতি হিসেবে কাটানো তাদের অতীত মুহূর্তগুলো স্মৃতিচারণা করতে করতে সমগ্র ব্রহ্মাণ্ড জুড়ে পরিভ্রমণ করতে থাকেন।
এমতাবস্থায় ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্রের সাহায্যে সতীর দেহটিকে 52 খণ্ডে বিভক্ত করেন। দেহের সেই অংশগুলি পৃথিবীর বিভিন্ন স্থানে পতিত হয়ে পবিত্র তীর্থক্ষেত্রে পরিণত হয়, যেখানে ভক্তগণ দেবী সতীর প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পারেন। এই সুদীর্ঘ এবং বিশাল কর্মযজ্ঞ সম্পন্ন করার লক্ষ্যে ভগবান শিব ভৈরব রূপ ধারণ করেছিলেন। দেবী সতীর দেহের অংশবিশেষ যেসব পবিত্র স্থানে পতিত হয়েছিল সেই স্থানগুলি শক্তিপীঠ নামে পরিচিত। বহুযুগ পরে দেবী সতী দেবী পার্বতী রূপে জন্মগ্রহণ করেন এবং ভগবান শিবকে পুনরায় বিবাহ করেন। বন্ধুরা, যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেল বঙ্গ এপিক্সটিকে একটি লাইক করে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।